আসসালামু আলাইকুম। আনহাজ ব্লগ এর আজকের আয়োজনে থাকছে সুজি আর চালের গুঁড়া দিয়ে এই মজাদার ব্রেকফাস্ট রেসিপি, সাথে থাকছে মজাদার হোয়াইট সস। প্রথমেই একটি মিক্সিং জারে আমি সুজি নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ। সুজিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি ইনস্ট্যান্ট তৈরি করব, সেজন্য আমি সুজিগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে ব্যাটারটা গুলাইয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে সুজিগুলা ব্লেন্ড না করলেও চলবে। আমি সুজিগুলা ব্লেন্ড করে নিয়ে আসলাম, তো একদম মিহি হয়েছে। এখন ব্লেন্ড করে নেওয়া সুজিগুলা আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এই বোলটাতেই আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো আমি ঢেলে দিলাম সুজির গুঁড়া। তো এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তা আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দাও দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তো দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে দেখব। তো পরবর্তীতে যদি আরও মনে হয় পানি দিতে হবে, পরবর্তীতে আবার অ্যাড করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি আরও 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তো আরও হাফ কাপ দিয়ে দিলাম। তো আবারও গুলায় দেখে নিব। তো আমার মোট এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি সামান্য ঘিতে আমি সরিষা এবং কালো জিরা ফোড়ন দিয়ে আমি এই ব্যাটারে দিয়ে দিলাম। তো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটা দিলে নাস্তাগুলো ভিতরটা ফ্লাফি হবে, একদম স্পঞ্জি হবে। ইনো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন। তো বেকিং সোডাটা দিলে বেশি ভালো হয়। আর সবথেকে ভালো হয় ইনো। ইনো না থাকলে বেকিং সোডা দিতে পারেন। তা আমি এখানে 3টা বাটি নিয়েছি। এই বাটিগুলোতে আমার নাস্তাগুলো বানাবো। আমি প্রত্যেকটা বাটিতে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর আমি নাস্তাগুলো রাইস কুকারে স্টিম করে নেব। আপনারা চাইলে চুলায়ও করে নিতে পারবেন। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে পানি দিয়ে তারপরে পাতিল স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরেই বসায় দিতে পারবেন বাটিগুলা। আবার ছোট বাটি না থাকলে বড় যে কোনো একটাতেও আপনারা বসিয়ে দিতে পারবেন, পরে কেটে নিলেই হবে। আমি কিন্তু রাইস কুকারে স্টিমারে বসায় দিলাম। তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার নাস্তাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিব, যেন ভাপটা বাহিরে বের না হয়। এদিকে আমি একটা সস তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি কতগুলো পুদিনা পাতা, সামান্য রসুন, আদা, তারপরে 3টা কাঁচামরিচ, তারপরে কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম, তারপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোরানো, তারপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা নর্মাল লবণ, তারপরে 1 চা চামচ পরিমাণ চিনি। তো আবার মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস। এদিকে আমার নাস্তাগুলোও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। রুটির পরিবর্তে আপনারা যদি ভিন্ন কোনো আইটেম চান সেক্ষেত্রে এই নাস্তাগুলো ব্রেকফাস্টে রাখতে পারেন। আপনাদেরও ভালো লাগবে আর বাসার সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আমি নামিয়ে নিয়ে আসলাম। তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে দেখুন আপনি কিন্তু ছেড়ে আসবে এভাবে টান দিলে। আমি সবগুলোই খুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে আমার এই ব্রেকফাস্ট রেসিপি। তো দেখুন চতুর্দিকটা কত সুন্দরভাবে হয়েছে, পিছনেরটাও কত সুন্দরভাবে উঠে আসছে। আপনারা হোয়াইট সস না করতে চাইলে সেক্ষেত্রে গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও খেতে পারবেন।
তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।